হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব খাসির মাথা তরকারি। আর এই খাসির মাথার তরকারিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে ভালো মতো মাথাগুলা কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এইখানে আমি 5 থেকে 6 বারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তাছাড়া গরম জলেও কিন্তু ধুয়েছি যেন বাজে স্মেলটা না লাগে। তো আপনারা এভাবে সুন্দর করে ধুয়ে নেবেন। তো এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, এরপর দিলাম কয়েকটা তেজপাতা এবং দিলাম হচ্ছে গোটা জিরা। তো শুকনো উপকরণগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। তো মোটামুটি যখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তো এইখানে কিন্তু সবগুলা সমান সমান দেওয়ারই চেষ্টা করবেন। আদা এবং রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর জিরা বাটা এবং কাঁচামরিচ বাটাটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো দেওয়ার পর এখন ভালো মতো বাটা মশলাটাকে আমি কষিয়ে নিব। বাটা মশলাটা দেওয়ার পর এখন আমি দিব শুকনো উপকরণ। এইখানে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া কিন্তু যার যার স্বাদ মতো দিবেন। আমি মেনলি কালারটা সুন্দর আসার জন্যই মরিচের গুঁড়াটা দিয়ে থাকি। তো যাই হোক, এখন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটা যে যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা মোটামুটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে, উপর থেকে এই যে এখন তেলও বের হয়ে গেছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মাংসর রান্নাটাই কিন্তু মানে একেবারে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই খাসির মাথাগুলা। আর অনেকে আছেন খাসির মাংসটা বা খাসির মাথার তরকারিটা স্মেলের জন্য খেতে চান না, তবে আমিও আগে কিন্তু পছন্দ করতাম না, কিন্তু এভাবে রান্না করার পর খেয়ে দেখলাম যে না, আসলে অনেক বেশি ভালো লাগে। আর এক্সট্রা যে একটা স্মেল থাকে সেটাও থাকে না, কারণ মশলাটা কিন্তু প্রপারভাবে কষানো হয় এবং মাংসটা বা মাংসের যে মাথাটা মানে খাসির মাথাটা সেটাও কিন্তু ভালো মতো জল পাল্টে পাল্টে ধুয়ে লবণ জলও ধুয়ে নিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমি ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে একটু জল বের হয়েছে। এই জলটা আমি প্রপারভাবে শুকিয়ে নিব। তো এখনও কিন্তু কষানো হয় নাই। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো কষাতে কষাতে কিন্তু কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই ভালো মতো কষানো হয়ে যাবে। আমি প্রায় 30 মিনিটের মতো খাসির মাথাটাকে কষিয়েছি। আর কষানোর সময়ই সুন্দর একটা স্মেল বের হয়েছিল, আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারাই দেখেন কি সুন্দর কালার আসছে। তো ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এইখানে আজকে আমি নর্মাল জলটাই দিয়েছি, কেউ কেউ চাইলে গরম জলটাও দিতে পারেন, তবে গরম জলটা দিলেই বেশি ভালো হয়। আমার হাতের কাছে যেহেতু সময় ছিল না, এই জন্য আমি সামনে নর্মাল জল ছিল সেটাই দিয়েছি। আর এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিব এবং মাংসের মাথাটাও আমি সিদ্ধ করে নিব। তো এখন যতটা ঝোল দেখছেন এই ঝোলটা কিন্তু থাকবে না, আমি প্রায় 80% মতোই শুকিয়ে নিব। তো মোটামুটি কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। আর গরম মশলা বাটা দিলে তো মানে একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আশা করি আপনাদের কাছে খুবই সহজ লাগতেছে আজকের রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো এভাবে রান্না করে খেয়ে জানাবেন আমাকে। তো কথা বলতে বলতে কিন্তু ঝোলটাও শুকিয়ে গিয়েছে, তাছাড়া রান্নাটাও কিন্তু প্রপার হয়ে গিয়েছে। তো ফাইনাল লুক দেখেন কি সুন্দর আসছে কালারটা, তাছাড়া খেতেও অসাধারণ হয়েছিল, কোনো বাজে স্মেল লাগেনি। একেবারে খাসির মাথার যে অরিজিনাল ফ্লেভারটা সেটাই লেগেছে, একবারে রেস্টুরেন্টের মতো লেগেছে। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।